নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানে খোয়াই থেকে পদযাত্রা শুরু করে আগরতলা এসে পৌঁছল চেবড়ির যুবক পীযূষ রায়। এই সময়ের মধ্যে নেশা দারুণভাবে প্রভাব বিস্তার করে চলছে। বিশেষ করে এই নেশার কবলে পড়ে একাংশ যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সরকারের রকমারি উদ্যোগ সত্ত্বেও নেশার বাড়ন্তকে যেন রোখা যাচ্ছে না। এবার নেশা বিরোধী মানসিকতা তৈরি করার আহ্বানে খোয়াই থেকে আগরতলা পর্যন্ত পদযাত্রা সংগঠিত করল চেবড়ির যুবক পীযূষ কান্তি রায়। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তিনি জানালেন, সমাজকে নেশা থেকে মুক্ত করার জন্যই এই পদক্ষেপ। এরই মধ্যে 1000 কিলোমিটার পদযাত্রা সংগঠিত করে নিয়েছেন বলেও জানালেন শ্রী রায়। পাশাপাশি আগামী দিনে একই লক্ষ্যকে সামনে রেখে দিল্লি পর্যন্ত পদযাত্রা সংগঠিত করার পরিকল্পনা রয়েছে বলেও পীযূষ রায় দাবি করেন। একটা শিক্ষিত নাগরিক, তাই মেয়েদেরকে প্রত্যেককে আগে পড়াশোনা করতে হবে এবং তারপর স্বাবলম্বী হতে হবে। এবং প্রত্যেক মায়ের মা বাবাকে আমার অনুরোধ থাকবে যে একটা চাকরিওয়ালা পাত্র ভালো পেয়ে গেলাম তাই বলে আপনার মেয়েকে কম বয়সে বিয়ে দিয়ে মেয়ের জীবনটাকে নষ্ট করবেন না। আজকে যদি আমরা দেখুন, আমরা পেয়েছি একজন রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি, উনি আমাদের অনুপ্রেরণা। তাই আপনাকে মেয়েকে যদি সঠিকভাবে শিক্ষা দান করেন তাহলে হয়তো আপনার মেয়েও একদিন ওই রকম পদে যেতে পারে। তাই মেয়ের অল্প বয়সে বিয়ে দিয়ে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করবেন না, এটাই আমার বার্তা থাকবে। আপনার পরিচয়টা জানবেন। আমার পীযূষ কান্তি রায়, আমার বাড়ি খোয়াই চেবড়ি। আগামী দিনে মানে কি উদ্দেশ্য রয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কোনো বার্তা থাকবে? এটাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমি এই নেশামুক্ত ভারত গঠন করার বার্তা নিয়ে একটা পদযাত্রা করতে চাই। আর সেইটাই আমি যেন করতে পারি, উনি যেন আমাকে অনুমতি প্রদান করেন এবং সহযোগিতা করেন। এবং এছাড়াও আমি রাজ্যের গরিব দুস্থ বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া শিশুদের জন্য বিভিন্ন এলাকায় ডে কেয়ার সেন্টার পরিচালনা করছি, যেখানে প্রায় 50 থেকে 60 জন নেশার সঙ্গে যুক্ত শিশুদের ধরে ধরে পড়াশোনা শেখাচ্ছি। তো তার জন্য যেন একটু সহযোগিতা করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।